এই বাজেটে আমরা সবসময় বলছি যে অনেক উচ্চাভিলাষী বাজেট, মানে হচ্ছে কর আদায়ের ক্ষেত্রে কর আমার টার্গেটিং এর ক্ষেত্রে অনেক উচ্চাভিলাষী আছে। আমার 18 কোটি মানুষের দেশ, যদি আমি আয় সক্ষম করে তুলতে পারি সকল নাগরিককে, তাহলে আমার এই করটুকু দিতে পারার কথা। ফলে সেই অর্থে আমার উচ্চাকাঙ্ক্ষী বলবার সুযোগ নেই। কিন্তু আমি যদি বাস্তবতা নিরিখে দেখি, তাহলে আমার বাংলাদেশের ইতিহাসে প্রতি বছর কর আহরণের যে প্রবৃদ্ধি হয়েছে, তার অ্যাভারেজ করলে দেখা যাবে আমরা 10 থেকে 12% প্রবৃদ্ধি অর্জন করি। এই বছর 100 টাকা যদি আমি পাই কর আহরণ করে, আমার আগামী বছর 112 টাকা হয়, এরকম হচ্ছে অ্যাভারেজ। সর্বোচ্চ যে আহরণ হয়েছে প্রবৃদ্ধির হার, সেটা 22% 2010-এ, এবং এটার সাথে বিশ্ববাজারের যে দাম বৃদ্ধির যে প্রবণতা ছিল সেটা যুক্ত, এটার কারণ। এই বছর যে আমি 45% বাড়িয়ে দিলাম, সেইটা আমার যে ইনস্টিটিউশনাল দক্ষতা, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সেই দক্ষতার সাথে যায় কিনা, এবং আদতে আমি এই যে আমার ট্যাক্স যাদের টিআইএন আছে তাদের 82% কর দেন না। 3 রকম আছে, এক হচ্ছে ইচ্ছে করে কর দেন না, আরেকটা হচ্ছে বুঝেই ওঠেন না যে কর কিভাবে দিতে হবে, এবং মানে কর এই প্রক্রিয়াটা জটিল লাগে ওনাদের কাছে। আরেকজন হচ্ছেন যে কর ফাঁকি দেন। হ্যাঁ, সবগুলা সমেতি 82% টিআইএন আছে, দেন না। এই ব্যাপক জনগোষ্ঠীর কাছে পৌঁছানোর যে সাংগঠনিক প্রাতিষ্ঠানিক শক্তি, সেইটা তৈরি না করে এই 45% টার্গেটের উল্লঙ্ঘন আমার কাছে মনে হয়েছে যে অতি উচ্চ হার। আমি এখন রাজস্ব টার্গেট যদি পূরণও করতে পারি, কার কাছ থেকে নিচ্ছি এবং কিভাবে নিচ্ছি সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সুতরাং আহরণ শুধু গুরুত্বপূর্ণ না। এখানে এইবারে একটা ভালো বিষয় করেছে, এবারে কিন্তু সারা বছর ধরে ট্যাক্স দেওয়া যাবে। আমার এনবিআর এর ট্যাক্স তো হচ্ছে ধরেন 6,95,000 কোটি টাকার মধ্যে এনবিআর ট্যাক্স হচ্ছে 6,04,000 কোটি টাকা। সারা বছর ধরে ট্যাক্স দিতে পারবো। আপনি সেপ্টেম্বর মাসের মধ্যে দিলে 5% রেয়াত পাবেন প্রদেয় করেন। এই বিষয়গুলো ছোট ছোট টুইক আছে যেগুলো ভালো। তবে একটা জিনিস বলি, একটা সূচক বলি, স্যার তো সূচকের কথা বললেন। এবার যদি আপনি অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম দেখেন, আমার এই যাবৎকালে এমনকি গত অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে কৃষিতে শতাংশ হারে বরাদ্দ ছিল 4.7%, এবার সেটা কমে এসেছে 3.5%। এই জায়গাটায় আমরা মনে করি যে যেই ভূ রাজনৈতিক এবং বৈশ্বিক অস্থিরতা রয়েছে, এর মধ্যে কৃষির উৎপাদনে আমাদেরকে ঢাল হিসেবে বাঁচিয়ে রাখতে